শহীদ জিয়াকে অনুসরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের সংকট কাটতে পারে। শেখ মুজিব বাংলাদেশের চতুর্থ সংসদের মধ্য দিয়ে একদল প্রতিষ্ঠা করেছিল, সকল দল দায়ী করেছিল এবং আওয়ামী লীগকে বাতিল করেছিল। যার সময় দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ এই দেশে তিনি সকল সংবাদপত্র চাকরিভাবে সব বাতিল করেছেন। সেখান থেকে ফিরিয়ে এনেছিলেন আধুনিক বাংলাদেশের রূপান্তরিত, গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরিত করেছিলেন। সকল দলকে রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন, সকল সংবাদপত্র পূর্ণ প্রকাশ করেছেন শহীদ জিয়া রহমান। শহীদ জিয়া রহমান 79-এ পার্লামেন্টে নির্বাচন করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেছে। আজকে যে জায়গাটায় প্রায় 10 মাস অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতন হলো, আমরা এখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের জন্য যে পদক্ষেপ সেটা নিতে পারি, সেটা হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এই সরকার আমাদের। যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে, ততদিন ফ্যাসিবাদকে দাপন করা চূড়ান্ত করা হবে। একেবারে শেষ পদক্ষেপটি যতদিন আমরা নিতে না পারবো, অর্থাৎ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন পর্যন্ত সংকট দূরীভূত হবে। পার্শ্ববর্তী দেশ ভারত, যাকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মুক্ত প্রতীক শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, সেই দেশ আমাদের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করছে। সেই দেশকে রুখতে হলে নির্বাচিত সরকার দরকার, এছাড়া কোনো কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রের পথের যাত্রা বারবার বিঘ্নিত হচ্ছে। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ করা যাবে। আজকে শহীদ জিয়ার 40তম সাধক বার্ষিকীতে আমার একটি কথা, এই সরকারের সঙ্গে আমরা আছি, বিএনপি আছে, কিন্তু সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেই জন্য আমরা তাকে স্বাভাবিক গ্রহণযোগ্য পথে আনার জন্য সমালোচনা করি। এই সরকারকে অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে, দেশের পক্ষে থাকতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, স্বাধীনতার পক্ষে থাকতে হবে। আর যে হাজার হাজার শহীদ আমাদের ছেলেমেয়েরা রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, স্বৈরতন্ত্রের পতন ঘটেছে, তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। এছাড়া মুক্তির কোন দ্বিতীয় পথ নেই। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য যাতে বিনষ্ট না হয়, সে এমন কোন পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যে বক্তব্যের কারণে ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে স্বৈরতন্ত্রের সুবিধা আমরা সেটা হতে দিতে পারি। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই এখনো শেষ হয়নি। সেই লড়াইকে আমাদের সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে।